বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নতুন জ্বালানি বিপণন নীতিমালা বাস্তবায়ন সম্মত নয় বলে মনে করছেন বাংলাদেশ পেট্রোলিটার ডিলার্স ডিস্ট্রিবিউটার্স এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখা। তারা বলছে সিলেটে পর্যাপ্ত অকটেন এবং পেট্রোল থাকার পরেও চাহিদা মতো তেল পাচ্ছে না। এ নিয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলন করে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করার আলটিমেটাম দিয়েছে সংগঠনের নেতারা। বিস্তারিত সাকিব আহমেদ বিটুর প্রতিবেদনে। সিলেটে অকটেন এবং পেট্রোলের শতভাগ মজুদ রয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটার্স এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় শাখার নেতারা। তাদের দাবি, পর্যাপ্ত তেল থাকার পরও চাহিদা মোতাবেক তেল না পাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের। তো বাংলাদেশে অকটেন পেট্রোলের কোনো ঘাটতি নাই। আমাদের মজুদাগারগুলো, রাষ্ট্রীয় কোম্পানির মজুদাগারগুলো যদি আপনারা দেখেন, প্রচুর পরিমাণে অকটেন এবং পেট্রোল রয়েছে, কিন্তু তারা হাত পা বেঁধে দিয়েছে বিপিসি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। নেতারা বলছেন, বিপিসি যে পদ্ধতিতে তেল বন্টন করছে তা ত্রুটিপূর্ণ এবং মাঠের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে অনেক পাম্প মালিকের পক্ষে স্বাভাবিকভাবে তেল উত্তোলন ও বিপণন করা কঠিন হয়ে পড়েছে। আমরা মনে করি যে এই বিপণন ব্যবস্থা ত্রুটিপূর্ণ এবং বাস্তবতা বিবর্জিত। এই পদ্ধতিতে আমরা তেল উত্তোলন করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা চাই বিপিসি তাদের নীতিমালা বা যেটি নিয়েছেন তারা সিদ্ধান্ত, এটি পরিবর্তন করুক এবং বাস্তবতার নিরিখে পরিমার্জন করুক। অন্যদিকে এমন আন্দোলনে আতঙ্কগ্রস্ত সাধারণ মানুষ। তেল না পেলে স্বাভাবিক জীবনযাপনে ক্ষতি হবে বলে দাবি তাদের। বিপিসি যে রেস্ট্রিক্টর দিছে যে আপনি এখানে 2 লাখ লিটার পেট্রোলের প্রয়োজন আপনার প্রতিদিন, এখানে দিতেছে 20,000 লিটার। আমরা চাই যে সরকার বা এই পেট্রোল কর্তৃপক্ষ যারা আছেন এরা দ্রুত সময়ের মধ্যে তারা সমস্যাগুলো সমাধান করুক। সংকট না থাকা সত্ত্বেও যে আমাদের যে সংকটে ফেলে দেওয়ার যে একটা কর্মকাণ্ড চলছে, সেটা আসলে আমরা কোনোভাবেই চাই না। সমিতির নেতারা বলেন, বিপিসি যেন এই নীতিমালা পূর্ণ বিবেচনা করে বাস্তবতার নিরিখে পরিমার্জন করে। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানিকে মাঠ পর্যায়ের চাহিদা অনুযায়ী তেল বন্টনের দায়িত্ব দেয়। সাকিব আহমেদ মিঠু, 71 সিলেট।